হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। কে কে শিবরাত্রি উপোস করে বলো? আমি তো করি না, কেননা আমি করি না একটাই কারণে, আমার রাত জাগতে হবে, আর মেয়ে আমাকে রাত জাগতে দেবে না। মেয়ে খুব বদমাস, আমার সাথেই থাকবে, যার জন্য আমার করা হয় না। আর এই সময়টা মেয়ের মোটামুটি পরীক্ষা চলে, যেরকম আজকে পরীক্ষা, আবার কালকে নিয়ে পরের দিন পরীক্ষা। ঠিক আছে, তাই জন্য আমার আর করে হয়ে ওঠা হয় না। দেখা যাক, যদি বড় হয় তাহলে হয়তো করতে পারি, যদি ভগবান চায়। ভগবানও তো চায় না যে আমার কাছ থেকে পুজো নেবে, ওই জন্য আমাকে হয়তো উপোস করায় না। যাই হোক, ঠিক আছে। আজকে আমার বড় শিব ভক্ত, তার জন্য আজকে একটু নিরামিষ করবো, সেটা হচ্ছে মুগ ডাল করবো আর একটু আলু পোস্ত ভাজবো, ব্যাস। ঠিক আছে, আর শিম ভাজবো। এই পর্যন্ত। এখন ভাত করিনি, ভাতটা একটু গরম গরম করবো। এখন ডালটা বসিয়ে দেবো, আলু ভাজাটাও গরম গরম করবো। আর যদি শিমটা কেটে রেখেছি, খুব একটা ভালো লাগছে না শিমটা, যদি ভালো থাকে মনে হয় তাহলে ভাজবো, না ভাজবো না। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। পরীক্ষা দিতে গেছে, তাই এই সময়টা একটু কথা বলতে পারছি, নাহলে কথা বলা যায় না গো। এই সময় রান্নাবান্না ব্যস্ততা আমাদের পড়াতে হয়, তার জন্য কথা বলা যায় না। তাও আবার লিখতে হবে বেঙ্গলিতে। পরের দিন যে পরীক্ষা, নেক্সট পরীক্ষা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি হচ্ছে ভাস্ট সিলেবাস, সবাই জানো বেঙ্গলি সিলেবাসটা মোটামুটি ফার্স্ট হয়। আর বেঙ্গলি হচ্ছে ওদের এখনো পর্যন্ত লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ একসাথে পরীক্ষা হয়, সুতরাং প্রেশারটা একটু বেশি। তাই জন্য রান্নায় লেগে পড়বে। রান্না বলতে কি, এই যে ভাত করবো, এখন বসাইনি কিছু, গ্যাস ফ্যাস এখন বসাইনি, এটা এখন বসাইনি। ঠিক আছে, বসাবো। আর এই যে শিম কেটে রেখেছি, শিমটা বুঝতে পারছি না ঠিক ভালো কিনা, দেখে তাহলে ভাজবো। আর হচ্ছে আলু আর পোস্ত দিয়ে ভাজবো। আলু পোস্ত তরকারি করবো না, ভাজবো। দেখি ইচ্ছে তরকারি করে নিতে পারি, ভাজাটাই ভালো লাগে গরম গরম। আর যে চাল ধুয়ে জল, মানে চাল আর জল একসাথে রেখে দিয়েছি, ভাতটা পরে বসাবো। এই পর্যন্তই, ঠিক আছে। আর যেহেতু নিরামিষ, ব্রেকফাস্ট বলতে এই ব্রেড নিয়ে এসছে, আর কি দিয়ে খাবো, এই যে নিয়ে এসছে, তার জন্যে দই। ঠিক আছে, রুটি আর দই দিয়ে আজকে খাওয়া হবে, পেটটাও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে, শান্তি হবে, শান্তি শান্তি। ঠিক আছে, চলো এটা। এবার চলো ঝটপট করে একটু পুজোর জায়গাটা দেখে নিলাম। আমার জায়ের বাড়ি খুব বড় করে, বেশ মোটামুটি পুজো হয়, ব্রাহ্মণ এসে সবাই ওখানে উপোস করে। এই যে দেখো শিবটাকে কি সুন্দর রং করেছে, আমার জায়ের মেয়ে মানে আর্টিস্ট, রং করেছে, প্রত্যেক বছরই করে, কালার করে সুন্দর করে সাজানো ঠাকুরঘরটাকে, দেখো কি সুন্দর সাজিয়েছে। এখানেই পুজো হবে, পরে দেখাচ্ছি, চলো পুজো হবে যে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শুধু দেখে নাও এখন ঠাকুরঘরটাকে। এই দেখো আমার যা পুজো দিচ্ছে, তা ওরা সবাই পুজো দিচ্ছে, আমি তার উপোস করিনি, কিন্তু ওরা উপোস করেছে, তো ওরা ভক্তি বলে পুজো দিচ্ছে। আর আমি দেখো গরম, মানে মানুষ বলো পুজো দিচ্ছে না, কিন্তু কী করে বললাম তোমাদের তো কারণটা, যে আমি শুধু কি উপোসগুলো করি না, আমি শুধু ষষ্ঠীগুলো উপোস করি, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী, মানে দুর্গা ষষ্ঠী, সব ষষ্ঠীর উপোসগুলোই আমি করি। আমি অন্য কিছু উপোস সত্যি কথা খুব কম করি না বললেই চলে। আমি এই ষষ্ঠীগুলো উপোস করি, যেগুলো করি, যেগুলো করি না সেগুলো করি না, বলো কী বলবো। আর যাই হোক, ওরা প্রত্যেক বছর করে, দেখি খুব ভালো লাগে। সবাই তো সব কিছু করতে পারে না, তাই না? তাই জন্য আমিও করতে পারি না, ওরা করছে সেটাই আনন্দ। আর দেখো তোমাদেরকেও একটু শেয়ার করলাম, যে ঠাকুরমশাই আমাদের মন্ত্র পড়ছে, আমার যা পুজো করে যাচ্ছে, জল ঢালছে, একবার 3বার জল ঢালতে হয়, পৈতে দিতে হয়, মোমবাতি দিতে হয়। তোমরা সবাই জানো যারা করো। ঠিক আছে, চলো। সবাইকে গ্রুপে ছিল কেন হঠাৎ? হ্যাঁ, ওই যে ছোট দাদা, ছোট দাদা। না দেখা হয়নি, মিস্তার সাথে আরে পরে মিস্তা ছিল না, আমার ঘুমাচ্ছিল, তারপরে মেয়েকে বকেছে, সবাই শুয়েছে তখন, সবাই ঘুমাচ্ছিল। তার মধ্যে সেই মেয়ের বন্ধু এসেছে সেদিনকে, কদিন পরীক্ষা, কি বলতো খবর ব্যথা সারাদিন, এসে ডিউটি শুরু হয়ে গেছে, বলো এসে ডিউটি শুরু হয়ে গেছে, যে কদিন ছিল না সেদিন শান্তি ছিল, বলেন। হ্যাঁ, ও তো বসে শিব ভক্ত। আর এদিকে দেখো হোম যজ্ঞ শুরু হয়ে গেছে, আর আমরা কি বক বক করছি, ভুলভাল, এইটাই হয়, সবাই মিলে একসাথে হলেই তো আলোচনা হবে, জানো তো। আর এদিকে ঠাকুর যজ্ঞ তো যজ্ঞ করে যাচ্ছে, আর আমরা এদিকে বক 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 করে যাচ্ছি। ঠিক আছে, চলো যজ্ঞটা দেখিয়ে দিলাম, চলো। শিব ঠাকুরের ছবিটা শিব ঠাকুরের ছবিটা তুলে দিত, আর আমারটা তো এই আমি তুলে নিয়ে এসেছি, আগে তুলে নিয়ে গেছি বিকেলবেলা। ওই যে বকুদের ওখানে শিবরাত্রি হচ্ছে, ওদের শনিবার খিচুড়ি করে বলছিল, দিয়ে দেবে চালগুলো, মানে যদি আমরা কোনো কাজে না লাগাই তাহলে খিচুড়ি বানানো তৈরি হয়ে যেতে পারে, মনে হয় না তোমাদের
ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট বলার সময় হয়ে এসছে, সবাইকে গুড নাইট বলি। আর শুভ মহাশিবরাত্রি। এই যে যজ্ঞ শেষ হয়ে গেছে, যজ্ঞ শেষের পরে যজ্ঞ নেবানোর জন্য এই যে দুধ দিয়ে যজ্ঞ নেবাচ্ছে। এবারে যজ্ঞের টিপ সবাই পড়বে। ঠিক আছে, সবাই পাশে থেকো, সাথে থেকো। আর ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করো। আশা করি সবার পুজোটা আজকে ভালো লাগলো। এটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।